السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 2 নম্বর বইটা পড়তেছি। 2 নম্বর বইয়ের 4 নম্বর লেসনটা আমরা শেষ করেছি। আজকে আমরা 5 নম্বর লেসনটা পড়ব। 5 নম্বর লেসনের মধ্যে আমরা মূলত প্রনাউন এবং ভার্বের মধ্যে দমির পরিবর্তন শিখব। আমরা আগে জেন্ডার পড়েছিলাম, ম্যাসকিউলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, তাই না? এগুলোর আরবি নামটা আমাদের শেখা হয় না, একটু মনে রাখবেন। ম্যাসকিউলিন বা পুরুষবাচক শব্দকে আরবিতে বলে মুজাক্কারুন। কি নাম? পুরুষবাচকটার আরবি নাম কি? মুজাক্কারুন। মুজাক্কারুন মানে পুরুষবাচক। ঠিক আর বিপরীত ফেমিনিন শব্দ, স্ত্রীবাচক শব্দকে আরবিতে বলে মুআন্নাসুন। মুআন্নাসুন, মুআন্নাসুন। আমরা পড়েছিলাম যদি বায়োলজিক্যালি জেন্ডার হিসেবে স্ত্রীবাচক বোঝায় তাহলে সেটা ফেমিনিন। একইভাবে কোন শব্দের শেষে গোলতা থাকলে ফেমিনিন। তো ঠিক আর বিপরীত বায়োলজিক্যালি জেন্ডার যেটা পুরুষবাচক বোঝাবে মুজাক্কার পুরুষবাচক, গোলতা না থাকলে মুজাক্কার পুরুষবাচক। তো এই মুজাক্কার মুয়ান্নাস এর মধ্যে পরিবর্তন করা শিখবো আজকে আমরা। যেমন কথার কথা আমরা প্রনাউন শিখেছিলাম যে যদি আমরা থার্ড পারসনে বলতে চাই সে একজন পুরুষ, বলেন তো আরবি কি? সে একজন পুরুষ। হুয়া, হুয়া মানে সে। এখন তারা সকল পুরুষ, এটা বলতে চাইলে হুম, হুয়া হুম, হুয়া হুম। এখন যদি এটা ফেমিনিন বলতে চাই, মুয়ান্নাস বলতে চাই, তাহলে হিয়া, তারা সকল মহিলা, কি হবে? হুন্না, হিয়া হুন্না, হিয়া হুন্না। ঠিক একইভাবে তুমি একজন পুরুষ, কি হবে? আনতা, তোমরা সকল পুরুষ। আনতুম, তুমি একজন মহিলা। আনতি, তোমরা সকল মহিলা। আনতুন্না। এই যে পরিবর্তনটা এক বচন থেকে বহু বচনে এবং মুজাক্কার বা পুরুষবাচক থেকে মুয়ান্নাসে, এটা আমরা অলরেডি শিখে এসেছি। এবং আমরা শিখেছি আমি আমরার মধ্যে কোনো পরিবর্তন নেই, পুরুষ মহিলা একই। আনা নাহনু, আনা নাহনু, আমি একজন পুরুষ, আমরা সকল পুরুষ। আমি একজন মহিলা, আমরা সকল মহিলা, একই অর্থ বুঝে। তো আমরা এই প্রনাউন গুলো দিয়ে শিখেছিলাম, এগুলো হলো ডিটাচ প্রনাউন, তাই না? এগুলো দিয়ে সেন্টেন্সে আলাদা থাকে, এই হুয়া হুম এগুলো বাক্যে আলাদা থাকে। ঠিক একইভাবে ভার্বের মধ্যে পরিবর্তনটা যদি আমরা পড়ি, সে একজন পুরুষ গিয়েছিল, আরবি বলেন তো? হুয়া যাহাবা, সে একজন পুরুষ গিয়েছিল। তাহলে তারা সবাই গিয়েছিল, তারা সকল পুরুষ গিয়েছিল। এটার হুম যাহাবু। এখানে হুমটা শুধু বুঝার জন্য দিচ্ছি, বাকি আপনারা ভার্বগুলো পড়ে এসেছেন। যাহাবা, যাহাবু, যাহাবা, যাহাবু। এখন যদি বলি সে একজন মহিলা গিয়েছিল, বলেন কি হবে? হিয়া যাহাবাত, শেষে একটা তা যুক্ত হয়েছে, হিয়া যাহাবাত। তারা সকল মহিলা গিয়েছিল। হুন্না যাহাবনা, হুন্না যাহাবনা, যাহাবনা, যাহাবাত, যাহাবনা, যাহাবা, যাহাবু, যাহাবাত, যাহাবনা। এরপরে এখন যদি সেকেন্ড পারসনে যাই, আনতা যাহাবতা, তুমি একজন পুরুষ গিয়েছিলে। আনতা যাহাবতা, তোমরা সকল পুরুষ গিয়েছিলে। আনতুম যাহাবতুম, তোমরা গিয়েছিলে। আনতুম যাহাবতুম, আনতুম যাহাবতুম।
এখন এটারই স্ত্রীবাচক যদি মুয়ান্নাস বলি তাহলে হবে আনতি যাহাবতি। আন্তির সাথে তি, আন্তার সাথে তা, আন্তি যাহাবতি। তাহলে তোমরা সকল মহিলা গিয়েছিলে, আনতুন্না যাহাবতুন্না, তোমরা সকল মহিলা গিয়েছিলে, আনতুন্না যাহাবতুন্না। তাহলে আমি গিয়েছিলাম, আনা যাহাবতু, আনা যাহাবতু। আমরা গিয়েছিলাম, নাহনু যাহাবনা, আমরা গিয়েছিলাম। এই দেখেন প্রনাউনের মতোই ফার্স্ট পারসনে কোনো পরিবর্তন নাই, মুজাক্কার মুয়ান্নাস একই। বাকি অন্যগুলোর ক্ষেত্রে মুজাক্কার এবং মুয়ান্নাসের মধ্যে একবচন বহুবচন অনেক পার্থক্য হচ্ছে। তো এই যে এই পরিবর্তনটাই মূলত এই 5 নাম্বার লেসনে শিখাবে। এই 5 নাম্বার লেসনের এখন আমরা এক্সারসাইজটা পড়ব, কনভারসেশনটা পড়ব। একটু আমার সাথে পড়েন দেখি। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। আদ-দারসুল খামিসু, পঞ্চম পাঠ। এই পাঠের মধ্যে এই যে প্রথমেই আসতেছে আল ফাতায়াতু। আল ফাতায়াতু এই শব্দটা বহুবচন, এর একবচন রূপটা কি? ফাতাতুন, তাই না? ফাতাতুন অর্থ হলো একজন যুবতী বা একজন মহিলা। এটার প্লুরাল হবে ফাতায়াতুন। ফাতায়াতুন অনেক কন্যা, একজন যুবতী অনেক যুবতী। ফাতাতুন ফাতায়াতুন, ফাতাতুন ফাতায়াতুন। তো আল ফাতায়াতু অনেকগুলো মহিলা, মেয়ে, যুবতী মেয়ে, তারা একসাথে কথোপকথন হচ্ছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাইনাব সালামের উত্তর নিচ্ছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর নিয়ে প্রশ্ন করতেছে, মান আনতুন্না ইয়া আখাওয়াতু। মান আনতুন্না, তো কি হবে? মান মানে হু, তোমরা কারা? ইয়া আখাওয়াতু, হে কে বোনেরা। বোনেরা। হে বোনেরা তোমরা কারা? মান আনতুন্না ইয়া আখাওয়াতু। তাহলে আনতুন্না অর্থ কি? তোমরা সকল পুরুষ নাকি তোমরা সকল মহিলা? মহিলা, সকল মহিলা। মহিলা। তাহলে আনতুন্নার বিপরীত পুরুষবাচকটা কি হবে? আন্তুম। আনতুম, তাই না? আনতুম। জি। তাহলে মান আনতুন্না ইয়া আখাওয়াতু, ইহদাহুন্না, তাদের মধ্য থেকে একজন। ইহদা, আমরা সংখ্যা শিখবো, সংখ্যার মধ্যে ধরেন একটা শব্দ হলো আহাদুন। আহাদুন মানে এক, আহাদুন মানে এক। এই শব্দটা হলো ম্যাসকিউলিন মুজাক্কার রূপ, এটার ফেমিনিন রূপটা হয় ইহদা। ইহদা, ইহদা। তাহলে ইহদা এর সাথে যদি আমি হুন্না যুক্ত করি মুদাফ ইলাইহি হিসাবে, এখন কি হয়ে গেল? ইহদা হুন্না। তাহলে অর্থ কি হবে? তাদের একজন, তাদের একজন। হুন্না তারা সকল মহিলা, তাহলে যেটা অ্যাটাচ প্রনাউনে আসছে তারা, তাদের, তাদের একজন। অর্থাৎ এই যুবতীগুলোর একজন, তাদের মধ্যে থেকে একজন সে উত্তর দিচ্ছে। এই যে ইহদাহুন্না, উত্তরটা হলো নাহনু বানাতুন লিশাইখ আব্বাস। নাহনু বানাতু আছে, এক পেশ আছে। এটা যদি আমরা মুদাফিলাই ধরি তাহলে এই এই লি হবে না, এটা হয়তো আশ-শাইখি। বানাতুশ শাইখি আব্বাস, আ হতো, হ্যাঁ? বানাতু লি হবে না, একটু আপনারা ঠিক করে নেন, লেখাটা হবে এরকম, নাহনু বানাতুশ শাইখি আব্বাস। নাহনু বানাতু আশ-শাইখি, মুদাফ মুদাফিলাই হলো, তাই না? বানাতু শাইখি, শায়খের মেয়ে, আমরা হচ্ছে শায়খের মেয়ে। শায়খকে আব্বাস, আমরা শায়খ আব্বাসের মেয়ে, আমরা হচ্ছি শায়খ আব্বাসের মেয়ে। তাহলে নাহনু বানাতু শাইখ আব্বাস, এখানে আসলো নাহনু। জাইনাব বলতেছে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, স্বাগতম, সুস্বাগতম। উম্মু কুন্না উস্তাদাতি, আচ্ছা
বাক্য বাদ পড়েছে মনে হয়। আচ্ছা, উম্মু কুন্না উস্তাদাতি, তোমাদের মা, উম্মু কুন্না তোমাদের মা হচ্ছেন, উস্তাদাতি অর্থ কি? আমার শিক্ষয়িত্রী। আমার শিক্ষিকা, আমার উস্তাদা। তোমাদের মা হচ্ছে আমার শিক্ষিকা বা আমার টিচার। উম্মু কুন্না উস্তাদাতি। কাইফা হালুহা, বলতেছে তিনি কেমন আছেন। কাইফা হালুহা, তার অবস্থা কেমন। ইহদাহুন্না, এখন তাদের আবার একজন উত্তর দিচ্ছে। ইহদাহুন্না, তাদের একজন আবার উত্তর দিচ্ছে। হিয়া বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ। অর্থ বুঝে গেছেন আপনারা বলেন? আলহামদুলিল্লাহ, তিনি ভালো আছেন। হ্যাঁ, হিয়া বিখাইরিন, তিনি ভালো আছেন। ওয়াল হামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। এরপরে জাইনাব আবার প্রশ্ন করতেছে, আইনা হিয়া আল আনা। আল আনা মানে নাও, এখন তিনি কোথায় আছেন। আইনা হিয়াল আনা। তো ইহতাহুন্না, তাদের একজন উত্তর দিচ্ছে হিয়াল আনা, তিনি এখন আছেন ফির রিয়াদি, রিয়াদে, তিনি এখন রিয়াদে আছেন। জাইনাব আবার প্রশ্ন করতেছে, মাতা যাহাবাত, তিনি কখন গিয়েছিলেন। মাতা যাহাবাত, তিনি কখন গিয়েছিলেন। তাহলে যাহাবা অর্থ হলো সে গিয়েছিল, সে হলো পুরুষ। যাহাবা, যাহাবা মানে সে একজন পুরুষ গিয়েছিল। আর এখান থেকে শেষের তা যুক্ত করে দিলে যাহাবাত, তিনি একজন মহিলা গিয়েছিল, তাই না? তো এই প্রশ্নটা হলো মাতা যাহাবাত, তিনি কখন গিয়েছিলেন। তিনিটা কে? মার কথা বলছে। তার মার কথা বলছে, রাইট। তাদের ওই আহ কি বলে, জাইনাবের শিক্ষিকার কথা, তাই না? মাতা যাহাবাত, তিনি কখন গিয়েছিলেন। ইহদাহুন্না, এই মেয়েগুলোর একজন আবার উত্তর দিচ্ছে, যাহাবাত ক্বাবলা উসবুইন। উসবুউন মানে সপ্তাহ। উসবুউন অর্থ কি? এক সপ্তাহ। তো যাহাবাত, সপ্তাহ। তিনি গিয়েছেন ক্বাবলা উসবুইন। ক্বাবলা শব্দের অর্থ হলো বিফোর, আগে। ক্বাবলা উসবুইন, তিনি এক সপ্তাহ আগে গিয়েছেন। যাহাবাত ক্বাবলা উসবুইন, তিনি এক সপ্তাহ আগে গিয়েছেন। তো এখানে ক্বাবলা এই শব্দটাও নতুন আসছে। এই ক্বাবলা আমরা দুইটা শব্দ পড়বো, একটা হলো ক্বাবলা, এর আরেকটা বিপরীত শব্দ হলো বাদা। ক্বাবলা মানে বিফোর, বাদা আফটার, আগে পরে। এই দুইটা শব্দের ক্ষেত্রে কমন হলো দুইটাই মুদাফ হয়ে ব্যবহার হয়, মুদাফ হয়ে। যেমন ধরেন আমি বললাম মাগরিবের আগে, তাহলে আরবি কি হবে? ক্বাবলাল মাগরিবি। মাগরিব। এই যে মাগরিবি। এই দেখেন মুদাফ, মুদাফ, মুদাফ ইলাইহি। আল মাগরিবি। এরপরে আমি যদি বলি মাগরিবের পরে, আরবি কি হবে? বাদাল মাগরিবি। তো এই যে ক্বাবলা বাদা, এই দুইটাই সবসময় মুদাফ অবস্থায় ব্যবহার হবে, মুদাফ হয়ে ব্যবহার হবে, মুদাফ। তো এই দুইটাই সময়বাচক অর্থ দেয় এবং স্থানবাচক অর্থ দেয়। ক্বাবলাল মাগরিবি বাদাল মাগরিবি, ক্বাবলাল আসরি বাদাল আসরি, এরকম। এই যে ক্বাবলা উসবুইন, এক সপ্তাহ আগে, তিনি গিয়েছেন এক সপ্তাহ আগে। জাইনাব আবার প্রশ্ন করতেছে, মান যাহাবা মাআহা, অর্থ বুঝে গেছেন আপনারা? বলেন তো কি অর্থ মান যাহাবা মাআহা। তার সাথে কে গিয়েছে? তার সাথে কে গিয়েছে, রাইট, তার সাথে কে গিয়েছে। উত্তর দিচ্ছে ইহদাহুন্না যাহাবা মাআহা আখুনা ইব্রাহিম, তার সাথে গিয়েছেন আমাদের ভাই, ইব্রাহিম। তার সাথে আমাদের ভাই ইব্রাহিম গিয়েছেন। যাহাবা মাআহা আখুনা ইব্রাহিম। কাইফা হালুকুন্না, তোমরা কেমন আছো। কাইফা হালুকুন্না, তোমাদের অবস্থা কেমন, তোমরা কেমন আছো। তাদের একজন উত্তর দিচ্ছে, নাহনু বিখাইরিন ওয়াল হামদুলিল্লাহ। অর্থ বলেন।
আমরা আল্লাহর মেহেরবানি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা নাহনু ভালো বিল আছি। আলহামদুলিল্লাহ। জাইনাব বলতেছে ফি আইয়ি মাদ্রাসাতিন আনতুন্না, আনতুন্না মানে তোমরা, তোমরা ফি আইয়ি মাদ্রাসাতিন কোন স্কুলে পড়াশোনা করো, ফি আইয়ি মাদ্রাসাতিন আনতুন্না তোমরা কোন স্কুলে আছো। আইয়ুন মানে which, কোন, কোন বা কোনটি। তো ফি আইয়ি মাদ্রাসাতিন কোন মাদ্রাসায় আনতুন্না তোমরা আছো। এই আনতুন্না এটা পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। এটার বিপরীত পুরুষ বললে কি হবে? আন্তুম। আনতুম, মাশাআল্লাহ আনতুম। তো এখন প্রশ্নটা হলো ফি আইয়ি মাদ্রাসাতিন আনতুন্না তোমরা কোন মাদ্রাসায় আছো, কোন মাদ্রাসায় আছো। কোন স্কুলে? হ্যাঁ কোন জি। স্কুলে, স্কুলে রাইট। ইহদাহুন্না এখানে যে মুছে গেছে তাদের একজন আবার উত্তর দিচ্ছে নাহনু ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি। মুতাওয়াসসিতাতুন মানে মাধ্যমিক, মুতাওয়াসসিতা অর্থ কি? মাধ্যমিক। তাহলে একসাথে অর্থ করলে মাধ্যমিক ফিল স্কুল। মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি আমরা মাধ্যমিক স্কুলে আছি। মাধ্যমিক স্কুলে পড়ি। রাইট, নাহনু ফিল মাদ্রাসাতিল মুতাওয়াসসিতাতি আমরা মাধ্যমিক স্কুলে আছি বা মাধ্যমিক স্কুলে পড়াশোনা করি। এবার জাইনাব আবার প্রশ্ন করতেছে মাতা ইখতিবারুকুন্না, ইখতিবারুন মানে এক্সাম, পরীক্ষা। শব্দটা দেখেন এই যে ইখতিবারুন প্লাস কুন্না, ইখতিবারুন। তাহলে এখন একসাথে মিলে কি হয়ে গেল? ইখতিবারু কুন্না। বলেন তো ইখতিবারুন ছিল এর মধ্যে তানবিন থেকে এক জবর এক পেশ হয়ে গেল কেন? দুই দম্মা থেকে এক দম্মা হলো কেন? জার, মাতা এটা মুদাফ হয়ে গেছে তাই না? মুদাফ হয়ে গেছে মাতা। তোমাদের পরীক্ষা, এই যে কুন্নাটা মুদাফ এলাই তাই না, এটা মুদাফ হয়ে গেছে। তো আমরা পড়েছিলাম মুদাফের মধ্যে কি আসে না, আল আসে না এবং তানবিন আসে না। তো এই যে এখানে তানবিন ছিল এটা ড্রপ হয়ে ইখতিবারুকুন্না, ইখতিবারুকুন্না তোমাদের পরীক্ষা। মাতা ইখতিবারুকুন্না এর অর্থ বলেন তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষা কখন? কখন, কখন। উত্তর দিচ্ছে ইখতিবারুনা বা'দা শাহরিন ইনশাআল্লাহ। শাহরুন মানে মাস, শাহরুন অর্থ কি? মাস। মাস। তাহলে বলতেছে আমাদের পরীক্ষা হচ্ছে বা'দা শাহরিন, এক মাস পরে। আমাদের পরীক্ষা হচ্ছে ইনশাআল্লাহ এক মাস পর। ওস্তাদ এখানে তো শাহরিন মানে তো মাস বললো, তাহলে এক আরবিটা আমরা কোথায় পেলাম? আচ্ছা এই দেখেন আরবিতে আমরা জানি শব্দটা অরিজিনাল গুলো এক বচন তাই না, শাহরুন, শাহরুন এটার অর্থ হলো এক মাস। আর এটা যেহেতু সিঙ্গুলার এটা প্লুরালটা হয় আশহুরুন, শাহরুন থেকে আশহুরুন। তাহলে এখন যদি এক বচন রূপটা ব্যবহার হয়েছে তাহলে কয় মাস বুঝাবে? এক। এক মাস। এক মাস। বচনের কারণে এখানে এক মাস অর্থটা আসতেছে বুঝছেন। বা'দা জি জি। শাহরিন, বা'দা শাহরিন এক দুই গণনার জন্য আলাদা সংখ্যার প্রয়োজন হয় না, কারণ এক বচন থেকেই তো একটা বোঝা যাচ্ছে তাই না, এক জি বচন। জি। সেজন্য অর্থটা করতেছে আমরা এক মাস। তাহলে ওস্তাদ যদি দুই মাস বা 3 মাস যদি এরকম বলে থাকে তখন কি আরবিটা দেওয়া থাকবে 2 বা 3 এরকম দেওয়া হ্যাঁ থাকবে নিশ্চয়ই। মেনশন করা, জি। মেনশন করা থাকবে। সংখ্যা নিয়ম সামনে পড়বো তখন এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ইখতিবারুনা আমাদের পরীক্ষা হচ্ছে ইনশাআল্লাহ এক মাস পর। জাইনাব বলতেছে আযাহাবতুন্না ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা, আল ইয়াউমা মানে আজকে, আজকে কি তোমরা স্কুলে গিয়েছিলে? আযাহাবতুন্না ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা। তাহলে বলেন তো যাহাবতুন্না তোমরা গিয়েছিলে পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। তাহলে বলেন তো পুরুষ যদি বলি তোমরা গিয়েছিলে কি হবে? জাহাবতুম। তুম। আনতুম যাহাবতুম তাই না, আনতুমের সাথে রূপটা কথার কথা, তখন এই যে শেষের সাথে মিল রেখা হবে যাহাবতুম।
আর মহিলাটা এই নাও শিক্ষিত হয়ে যাবে বাড়াই করেছি তুন্না, যাহাব তুন্না, এই যে পরিবর্তনটা এই শেষের অংশে, তাই না? যাহাব তুন্না, মাশাআল্লাহ। হ্যাঁ, তাদের একজন উত্তর দিচ্ছে ইহদাহুন্না নাআম যাহাবনা, হ্যাঁ আমরা গিয়েছিলাম, ওয়া রাজা'না, এবং আমরা ফিরে এসেছি। যাহাবনা মানে গিয়েছি, মাদ্রাসা স্কুলে গিয়েছিলাম, ওয়া রাজা'না এবং স্কুল শেষ করে ফিরে এসেছি। তাহলে এখানে আরেকটা ভার্ব আসলো রাজাআ। যাহাবা মানে যাওয়া, আর রাজাআ মানে ফিরে আসা। রাজাআ ফিরে আসা। তাহলে বলেন তো রাজাআ সে ফিরে এসেছিল, একজন পুরুষ। তাহলে একজন মহিলা ফিরে এসেছিল বললে কি হবে? রাজাআত। মাশাআল্লাহ, একজন বোঝা গেল। এই রাজাআ সে একজন পুরুষ গিয়েছিল। আমি যদি বলতে চাই তারা সকল পুরুষ গিয়েছিল কি হবে? রাজাউ, একটু টান দিয়ে বলতে হবে, বলেন দেখি। রাজাউ, তারা সবাই ফিরে এসেছে। এখন যদি বলে রাজাআত সে একজন মহিলা ফিরে এসেছিল, তারা সকল মহিলা ফিরে এসেছিল কি হবে? রাজা'না, মাশাআল্লাহ, তারা সকল মহিলা ফিরে এসেছিল। এখন বলেন তো তুমি ফিরে এসেছিলে, পুরুষ, কি হবে? রাজা'না। তোমরা ফিরে এসেছিলে, পুরুষ, তোমরা ফিরে এসেছিলে, রাজা'তুম, মাশাআল্লাহ। এখন বলেন মহিলা বলতে চাই, তুমি একজন মহিলা ফিরে এসেছিলে, রাজাতি রাজা'তি। তুমি ফিরে এসেছিলে, রাজাতি। সকল মহিলা ফিরে এসেছিলে, রাজাতুন্না রাজাতুন্না। রাজা'তুন্না, মাশাআল্লাহ। আমি ফিরে এসেছিলাম, রাজাই রাজা রাজা'তু। রাজি রাজা আমি। রাজা'তু, এটা পুরুষ রাজাই নাকি মহিলা? উবাই পুরুষ মহিলা উভয়ই, মাশাআল্লাহ। আমরা ফিরে এসেছিলাম, রাজানা না, টান হবে। রাজা'না। দেখেন একটু পার্থক্য, এক জায়গায় আলিফ আছে আর এক জায়গায় আলিফ নাই, অর্থের মধ্যে কত পার্থক্য। এই যে যদি বলি রাজা'না তাড়াতাড়ি টান ছাড়া, তাহলে অর্থ হলো তারা সকল মহিলা ফিরে এসেছিল, থার্ড পারসনে চলে গেছে, প্লুরাল। আর যদি বলি রাজা'না ফার্স্ট পারসন প্লুরাল, আমরা ফিরে এসেছি। আমরা ফিরে এসেছিলাম। এখানে আমরা এই মুজাক্কার মুয়ান্নাস ভাগ করে আমরা এই কনভারসেশনটা শেষ করলাম। এবার এখানে এক্সারসাইজ গুলো আসছে। 1 নম্বর প্রশ্নটা আছে, বলেন তো মান আনতুন্না, মান আনতুন্না অর্থ বলেন এবং উত্তর বলেন। প্রশ্নটা কি বলতেছে? তোমরা কারা? তোমরা কারা, রাইট। মান আনতুন্না, তোমরা কারা। উত্তর বলেন, আমরা হচ্ছি শায়েখ আব্বাসের মেয়ে। উত্তর কি হবে? নাহনু বাইতু নাহনু বানাতু শাইখ আব্বাসিন। মাশাআল্লাহ, নাহনু বানাতুশ শাইখি আব্বাসিন, আমরা শায়েখ আব্বাসের মেয়ে। নাহনু বানাতুশ শাইখি আব্বাসিন। তাহলে এই প্রশ্নের উত্তরটা হয়ে গেল, উত্তর 1 নাম্বার, নাহনু বানাতুশ শাইখি আব্বাস, আমরা শায়েখ আব্বাসের কন্যা, মেয়ে। এবার 2 নাম্বার প্রশ্নটা, আইনা উম্মুকুন্না, প্রশ্নটার অর্থ বলেন। কি বলতে? তোমাদের মা কোথায়? আমাদের মা কোথায়, রাইট। উত্তর বলেন, আমাদের মা রিয়াদে আছে। আমাদের মা হিয়া হিয়া না, আমাদের মা বলতে হবে। তিনি হিয়া আম্মুনা উম্মুনা, আমাদের মা, তাহলে উম্মুনা উম্মুনা উম্মুকুম, আলা আমাদের মা। তাহলে আমাদের মা বললে কি হবে? উম্মুনা উম্মুনা, আমাদের মা আছেন রিয়াদে, উম্মুনা ফির রিয়াদি, তাই না? উম্মুনা ফিল রিয়াদি। রিয়াদি হ্যাঁ, আমাদের মা রিয়াদে আছেন, উম্মুনা ফির রিয়াদি। এবার 3 নাম্বারটা বলেন দেখি,
এখানে প্রশ্নটা বলতেছে আইনা বাইতুকুন্না। বাইতুকুন্না, হ্যাঁ, তোমাদের তোমাদের বাড়ি বাড়ি কোথায়? 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 তোমাদের বাসা কোথায়? উত্তর কি হবে? বাসা কোথায় বলছে? হুম, বাইতুনা বাইতুনা কুন্না। করিবুন মিনাল মসজিদি। এখানে আসছে বাসার কথা তো বলে নাই, বলছে কোথাও? উম, না বলে নাই, কিন্তু প্রশ্ন তো আসছে ওস্তাদ। হ্যাঁ, কিন্তু বাসা কোথায় বলে নাই, তাহলে আগের এক্সারসাইজটার সাথে মনে হয় মিল আছে। মানে আগেরটাতে, তাই না? আগেরটা কি ছিল? মানে 4 নাম্বারের সাথে এটা মিলাই দিতে হবে। তাহলে আমরা বলে দিই একটা, বলে বাইতুনা করিবুন মিনাল মসজিদি। রাইট, আমাদের বাসা মসজিদের কাছে। বাইতুনা কারিবুন মিনাল মসজিদি, অথবা মিনাল মাতারি, অথবা মিনাল রিয়াদি, ইত্যাদি ইত্যাদি বলা যাবে। ওকে, এরপরে 4 নাম্বার প্রশ্নটা বলতেছে আইনা আখু কুন্না। কুন্না, কুন্না, তোমাদের আখু ভাই কোথায়? ওকে, পরের 4 নাম্বার প্রশ্নটা দেখছেন? 4 নাম্বার প্রশ্নটা বলেন তো, আইনা আখু কুন্না। হ্যাঁ, অর্থ বলেন। ভাই কোথায়? তোমাদের ভাই কোথায়? তোমাদের ভাই কোথায়? কোথায়? আইনা আখু কুন্না, তোমাদের ভাই কোথায়? তাহলে উত্তরটা বলেন। আমাদের ভাই হচ্ছে, কোথায় বলছে, উল্লেখ করেছে আমাদের ভাই কোথায়? জি না। আখুনা, আখুনা ফিল মাদ্রাসাতে আর ফিল আখুনা ফিল মাদ্রাসাতে, ফিল ফাসলে। ফিল ফাসলে। উল্লেখ করে নাই, আখুনা এটাও উল্লেখ করে নাই, তার মানে এটা আমাদের পক্ষ থেকে উত্তর দিতে হবে। বলেন আমাদের ভাই বাসায় আছে, তাহলে কি হবে? আখুনা ফিল ফিল বাইতি। ফিল গুরফাতে। বাইতি। ফিল ফিল বাইত, গুরফাত। বাইত। বাসায় আছে। এখন যদি বলেন স্কুলে আছে, তাহলে ফিল 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 মাদ্রাসাতি। মাদ্রাসা। মাদ্রাসাতে। ফিল মাদ্রাসাতে। ও, আচ্ছা। বলছে তার মায়ের সাথে, ওই যে তার ভাই ইব্রাহিমের সাথে গেছে বলছে না, তার মানে আসলে তার ভাই আছে হলো রিয়াদে। আখুনা ফিল ফিল, রিয়াদি। আখুনা ফিল রিয়াদি। তাহলে রিয়াদে আছে আমার মায়ের সাথে, এটা বলতে পারি। বাকি আমরা রিয়াদ বললেই হবে। এবার 5 নাম্বার প্রশ্নটা বলেন। এখানে বলতেছে আইনা মাদ্রাসাতু কুন্না, তোমাদের স্কুল কোথায়? তোমাদের স্কুল কোথায়? আমাদের স্কুল হচ্ছে বাজার। মাদ্রাসাতুনা মাদ্রাসাতুনা কারিবিল, কারিবিল, মিনাল কারিবিল সরি। সুক। আচ্ছা, সুকি। বাজারের কাছে বলতে চাচ্ছেন, তাই না? তাহলে কারিবুন মিনাস মিনাস সুকি। সুক। সুকি। কারিবুন মিনাস সুক, সুকুন মানে মার্কেট, বাজার। তো আমাদের মাদ্রাসা কারিবুন বললে হবে না, কারিবাতুন বলতে হবে। এই যে মাদ্রাসাতুন ফ্যামিলির না শব্দটা? ফেমিনাইন, হ্যাঁ। হ্যাঁ, তাহলে কারিবুন হবে না, কি হবে? কারি, কারিবাতুন। কারিবাত। রাইট। এরপরে 6 নাম্বার লাস্ট ওয়ান, আযাহাবতুন্না ইলাল মাদ্রাসাতি আল ইয়াউমা। বলেন তো প্রশ্নটা কি বলতেছে? তোমরা কি আজ স্কুলে গিয়েছিলে? আজকে স্কুলে গিয়েছিলে? তোমরা কি আজকে স্কুলে গিয়েছিলে? নাম জাহাবনা। না। নাম ওরা যাহাবনা জাহাবনা। নাম ইলাল মাদ্রাসাতি জাহাব। ইয়াউমা। উত্তরটা হবে হ্যাঁ, আজকে আমরা গিয়েছিলাম। নাম জাহাবনা। নাম, নাম জাহাব না। হ্যাঁ আমরা গিয়েছিলাম এবং ফিরেও এসেছি। ওয়া রাজানা, রাজানা। ফিরে এসেছি। আসসালামু আলাইকুম। কে বলছিলেন? আমি ক্লাসে আছি। ওই, তোর সাথে খেতে পারে। আচ্ছা, আমি অবশ্য ক্লাস শেষ হবে অনেক দেরি হবে, 11টায় ফোন দিতে পারবো, টানা 3টা ক্লাস আছে। জি,
একটু স্যার আমার ক্লাসে আছি তো, পরে ফোন দিতে। জি প্লিজ। ওকে, আলহামদুলিল্লাহ। এর পরের এক্সারসাইজটা দেখেন, 2 নাম্বার এক্সারসাইজটা। এটা আমাদের একটু খেয়াল করে বুঝতে হবে। আননিসিল মুবতাদা ফি কুল্লি মিনাল জুমালিল আতিয়া। এই যে আননিস মানে মুয়ান্নাস বানান, এই মুবতাদাকে, সাবজেক্টটাকে প্রত্যেকটা বাক্যের মধ্যে স্ত্রীবাচক বানাতে হবে, ফেমিনিন বানাতে হবে। এক্সাম্পল দিয়ে দেখা দিয়েছে, যেমন আনতুম তুল্লাবুন, তোমরা কি ছাত্র। তাহলে আনতুম এটা হলো ম্যাসকিউলিন, পুরুষবাচক রূপ। এটার ফেমিনিন কি? আনতুন্না তালিবাতুন। তাহলে অর্থ কি হলো? তোমরা কি ছাত্রী। তোমরা কি ছাত্রী? রাইট। তো এইভাবে এখন নিচে এই যে এই এক্সাম্পল গুলো পুরুষবাচক থেকে আমাদেরকে স্ত্রীবাচক বানাতে হবে। তাহলে দেখেন এখানে আছে আনতুম মুদাররিসুনা, তোমরা কি শিক্ষক? তোমরা কি শিক্ষক। তাহলে এর বিপরীতে বলেন, তোমরা কি শিক্ষিকা। আনতুন্না মুদাররিসাতুন। ইনশাআল্লাহ, আনতুন্না মুদাররিসাতুন, তোমরা কি শিক্ষিকা। মাশাআল্লাহ। এরপরে 2 নাম্বারটা বলেন তো, এই যে আনতুম আতিব্বাউ, তোমরা কি ডাক্তার? তোমরা কি ডাক্তার। তাহলে বলেন তো, তোমরা কি ফিমেল ডাক্তার। আলতুন্না আনতুন্না তবিবাতুন। রাইট, আনতুন্না তবিবাতুন। তবিবাতুন এর প্লুরাল হলো তবিবাতুন, ডাক্তার। তারপরে 3 নাম্বার বলেন তো, তোমরা কি হামেদের ভাই। আনতুম ইখওয়াতু হামিদিন। ওয়াতু হামিদিন। তাহলে বলেন, তোমরা কি হামেদের বোন, এটা বলতে চাই। আনতুন্না আখওয়াতু হামিদিন। মাশাআল্লাহ, আহসানতি। আনতুন্না আখাওয়াতু হামিদিন, তোমরা কি হামিদের বোন। তাহলে এখন 4 নাম্বারটা বলেন তো, কি হবে। আনতুম মুসলিমুনা। তোমরা কি মুসলমান? তাহলে বলেন তো, আনতুন্না মুসলিমাতুন। মাশাআল্লাহ, তোমরা কি মুসলিম। এবার 5 নাম্বারটা দেখি, এখানে বলতেছে আনতুম আ'মামু মাহমুদিন। আ'মামুন আপনাদের মনে আছে, আম্মুনের বহুবচন অর্থ কি? চাচা চাচা। আচ্ছা আর আচ্ছা প্লুরাল হচ্ছে আমামুন। তাহলে বলেন, তোমরা কি মাহমুদের চাচা। তাহলে উত্তর বলেন তো। তার বিপরীতে বলবো, তোমরা কি মাহমুদের ফুপু। আনতুন্না আম্মাতুন এর বহুবচন কি? আম্মাতু আম্মাতু মাহমুদিন। দিন। মাশাআল্লাহ, আনতুন্না আম্মাতু মাহমুদিন, মাহমুদের ফুপু। এরপরে 6 নাম্বারটা বলেন তো। আবনাউল মুদিরি। তোমরা কি পরিচালকের ছেলে? তোমরা কি প্রিন্সিপালের ছেলে। তাহলে বলেন তো, তোমরা কি প্রিন্সিপালের মেয়ে। আনতুন্না বানাতুল মুদিরি। মুদিরি না বানাতুল মুদিরি। মাশাআল্লাহ, তোমরা কি প্রিন্সিপালের মেয়ে। এরপরে 7 নাম্বারটা বলেন তো। আনতুম আবাউতুল্লাবি। তুল্লাবি, টান হবে তুল্লাবি। হ্যাঁ, তোমরা কি ছাত্রদের বাবা? তোমরা কি ছাত্রদের বাবা। তাহলে বলেন, তোমরা কি ছাত্রদের মা। ছাত্রদের বলবো নাকি ছাত্রীদের বলবো ওস্তাদ? ছাত্রদেরও তো মা হইতে পারে, অসুবিধা নাই, ছাত্রদেরই বলেন। আনতুন্না আবাউত না, উম্মুল উম্মাহাতুন আনতুন্না উম্মুত তুল্লাবি। বহুবচন বলতে হবে না। উম্মাহাতুন উম্মুনের বহুবচন কি? উম্মাহাতুন। রাইট, উম্মুনের বহুবচন হচ্ছে উম্মাহাতুন। উম্মাহাতুন। উম্মাহাতুন, উম্মুন, উম্মাহাতুন। উম্মাহাতুন।
আআনতুন্না উম্মাহাতুন। রাইট, তাহলে উম্মুন এর বহুবচন হলো উম্মাহাতুন। যদি বল ওয়া উম্মুন উম্মাহাতুন, উম্মুন উম্মাহাতুন। মাশাআল্লাহ। এবার আসেন 8 নম্বর বাক্যটা, আচ্ছা 7টাই ছিল আমাদের এখানে। এবার এক্সারসাইজ 3 তে যাই। সবাই বুঝতে পেরেছেন? চক্কর থেকে মুয়ান্নাস বানানো সবাই? এই আচ্ছা, কারোর এখানে আওয়াজ হচ্ছে, একটু খেয়াল রাখবেন মিউট করা আছে কিনা। ওকে, এবার আসি আমরা 3 নম্বর এক্সারসাইজটা। 3 নম্বর এক্সারসাইজেও 6টা বাক্য আছে। এখানেও বলতেছে হাউইলিদ দমিরা ফি কুল্লিম মিনাল জুমালিল আতিয়া। সামনের প্রত্যেকটা বাক্যে দমিরকে হাউইল চেঞ্জ করুন, অর্থাৎ যেভাবে আছে তার থেকে জেন্ডার পরিবর্তন করে দিতে হবে। কামা হুয়া মুওয়াদ্দাহুন ফিল মিসাল, যেমন এক্সাম্পলের মধ্যে বিষয়টা স্পষ্ট করা হয়েছে। যেমন মিসাল, আইনা বাইতুকুম ইয়া ইখওয়ান। এই যে বাইতুকুম ইয়া ইখওয়ান, হে ভাইরা তোমাদের বাসা কোথায়? তো এখন আমরা বলতে চাই হে বোনেরা তোমাদের বাসা কোথায়? আইনা বাইতুকুন্না ইয়া আখাওয়াতু, হে বোনেরা তোমাদের বাসা কোথায়? তো এইভাবে এখন আমরা বাক্যগুলো পরিবর্তন করব। প্রথমটা পড়ে বলেন তো, আইনা আখুকুম ইয়া ইখওয়ানু, অর্থ কি? আইনা হে ভাইরা, হে ভাইরা তোমাদের ভাই কোথায়, তাই না? এরকম আছে। আইনা আখুকুম, তাহলে এখন বলেন হে বোনেরা তোমাদের বোন কোথায়? বলেন, আখুকুমের জায়গায় বোন বলবেন আইনা উখতুকুন্না। না আম, আহ, উখতুকুন্না ইয়া আইনা আখাওয়াতু। আইনা উখতুকুন্না ইয়া আখওয়াতু। রাইট, হে বোনেরা তোমাদের বোন কোথায়? অর্থাৎ তারা কয়েকজন আছে, তাদের আরেকজন বোন অ্যাবসেন্ট, তার সম্পর্কে বলতেছে হে বোনেরা তোমাদের আরেকজন বোন কোথায়, বা সেই বোনটি কোথায়। তারপরে বলেন তো, আইনা মাদ্রাসাতুকুম ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমাদের কে স্কুল। ভাইরা তোমাদের স্কুল কোথায়? তাহলে বলেন হে বোনেরা তোমাদের স্কুল কোথায়? মাদ্রাসাতুকুন্না ইয়া আখাওয়াতু। আইনা মাদ্রাসাতুকুন্না ইয়া আখাওয়াতু, ইয়া খাওয়াত হে বোনেরা তোমাদের মাদ্রাসা বা তোমাদের স্কুল কোথায়। এরপর একটা দেখেন তো 3 নাম্বার, মাতা ইখতিবারুকুম ইয়া ইখওয়ান, ইবারুকুম ইয়া ইখওয়ানু, অর্থ কি? হে ভাইরা তোমাদের পরীক্ষা কবে? তোমাদের পরীক্ষা কবে? তাহলে আমরা বলবো, বলেন তো কি হবে, মাতা ইখতিবারুকুন্না না ইয়া 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 আখাওয়াত। আখাওয়াতু। ইয়া আখাওয়াতু, এটা আগের মতোই। এবার 4 নাম্বারটা বলেন দেখি, আহাদা আম্মুকুম ইয়া ইখওয়ানু, হে ভাইরা ইনি কি হে তোমাদের ভাইরা চাচা? তাহলে বলেন তো, হে ভাইরা ইনি কি তোমাদের ফুপু? অথবা তোমাদের চাচা, চাচাও তো হতে পারে, বোনদের চাচা হতে পারে না, এটাও বলতে পারে। হে বোনেরা ইনি কি তোমাদের চাচা? তাহলে বলেন তো কি হবে? আহাজা আম্মুকুন্না ইয়া আখওয়াতু। মাশাআল্লাহ, আহাদা আম্মুকুন্না ইয়া আখাওয়াতু, হে বোনেরা ইনি কি তোমাদের চাচা? তাহলে খেয়াল করার বিষয় হলো কুম থেকে কন্যা হয়ে গেল এখানে, আখাওয়াতু ইখওয়ানু থেকে ইয়া আখাওয়াতু হয়ে গেল। এবার 5 নাম্বারটা দেখেন, সহজ উদাহরণ সব, আইনা বাইতুকুম কারিবুন ইয়া ইখওয়ানু, অর্থ বলেন তো। হে ভাইরা তোমাদের বাড়ি কি কাছে? তোমাদের বাসা কি কাছে? আবাইতুকুম করিবুন, তোমাদের বাসা কি কাছে? হে ভাইরা, তাহলে বলেন তো হে বোনেরা তোমাদের বাসা কি কাছে?
আবাইতুকুন্না করিবুন ইয়া আখওয়াতু। আবাইতুকুন্না কারিবুন ইয়া আখাওয়াতু। হে বোনেরা, তোমাদের বাসা কি কাছে? না লাস্ট করিবুন হবে না করিবাতুন হবে করিবাতু না, না, করিবুন তো হবে। কারিবাতু বাইতুন তো বাইতুনের সাথে সম্পর্ক। বাইতুন বাইতুন তো হুম, নাকি ফেমিনিন? masculine আমরা বলছিলাম না, মুদাফ মুদাফ ইলাইহির মধ্যে আসল জি বিবেচনা কার? মুদাফের, তাই না? মুদাফটা সাবজেক্ট হইতে পারে, মুদাফ ইলাইহিটা কিছুই হতে পারে না। সাবজেক্ট ডুয়ার কিছু হতে পারে না, হয় কি মুদাফ। তো মুদাফটা যেহেতু মুজাক্কার, এর জন্য তার সাবজেক্ট অনুপাতে প্রেডিকেটটা খবরটাও কি হবে? কারিবুন হবে, মুজাক্কার হবে, তাই না? করিবুন জি রাইট। এরপরে 6 নাম্বার লাস্ট প্রশ্নটা, ফি আইয়ি শাহরিন ইখতিবারুকুম ইয়া ইখওয়ান। হে ভাইরা, তোমাদের পরীক্ষা কোন মাসে? তাহলে জাস্ট শেষে পরিবর্তন করবেন, বলেন তো, ফি ফি আইয়ি শাহরিন। আইয়ি শাহরিন ইখতিবারুকুন্না ইয়া আম, আখওয়াতু। খাওয়াত ইনশাআল্লাহ, ফি আইয়ি শাহরিন ইখতিবারুকুম কুন্না ইয়া আখাওয়াতু। আলহামদুলিল্লাহ। হে বোনেরা, তোমাদের বাসা, তোমাদের পরীক্ষা কোন মাসে? তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে এক্সারসাইজ নাম্বার 3 পর্যন্ত শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 4 নাম্বার এক্সারসাইজ থেকে পড়বো। সরি, আমি এখন থেকে এই 45 মিনিট বা 50 মিনিট পড়াতে পারবো এই ক্লাসটা, কারণ এর ইমিডিয়েট পরে আরেকটা ক্লাস আছে। এই রবিবার বুধবার টানা 4টা ক্লাস হয়ে যায় সন্ধ্যার পর থেকে। একটু 10 মিনিট গ্যাপ দিয়ে পরের ক্লাসটা করতে চাই, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন থেকে 45 মিনিট পড়বো। একটু শুরুতে সবাই রাইট 8টায় জয়েন করেন, আর আপনারাও ক্লাসটা সময় মতো স্টার্ট করেন, হ্যাঁ। জি শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, আজকের রেকর্ডিংটা দ্রুত দিয়ে দিন সবাই, দেখে দেখে এই ফ্যামিলি প্রনাউন এবং ভার্বের সাথে কিভাবে প্র্যাকটিস করতে হয় একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।